সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইসমল কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ খুব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ মজার এই নাস্তা রেসিপিটি যেমন মজা ঠিক তেমনই হেলদি একটি রেসিপি। অল্প সময়ের ভিতরেই সকালের কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে আজকের নাস্তার রেসিপিটি তৈরি করে দেখাবো। সেই সাথে এই নাস্তাটি কিন্তু আপনি তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন প্রায় সপ্তাহ খানিকের মতো। এরপর চটজলদি সকালে কিংবা বিকেলের নাস্তায় ভেজে পরিবেশন করতে পারেন। খুবই সহজেই রেসিপিটি, ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি 2টি আলু, একটি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আলু আর ডিমটা আমি গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিম গ্রেট করা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আমি হাঁড়িতে অল্প পরিমাণে তেলে সুজি ভেজে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ সুজি ভেজে নিচ্ছি। সুজিটা একটু ভালোভাবে ভেজে নিব যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তবে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এই পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দিলাম, আর পানিটা দেওয়ার পর অনবরত নেড়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। সেই সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এই সুজিটা ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। আর যখন একদম হাঁড়ি থেকে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে। আর নামিয়ে নিলে কিন্তু আরও একটু ঠান্ডা হয়ে যাবে। সুজির ডোটা ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব। আর পরিমাণ মতো তেলে আমি এখানে প্রায় 3-4টির মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ব্রাউন কালার করে ভাজবো না, শুধুমাত্র একটু নরম হয়ে এলেই চলবে। সেই সাথে আমি প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ এড করেছি, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী এড করবেন। দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো লবণ। এবারে সবগুলো একটু ভেজে নিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি এড করা যাবে না, তো অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে। এরপর আমি যে গ্রেট করে রেখেছিলাম আলু আর ডিম, সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কোনো রকম পানি এড করব না, আর সেজন্যই চুলার আঁচটা কিন্তু একদম কম থাকবে। অল্প আঁচে এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। পুড়ে গেলে কিন্তু নাস্তাটি খেতে একদমই ভালো লাগবে না। তো এই পর্যায়ে এসে আমি কয়েকটি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর আপনাদের পছন্দ না হলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। এবারে অল্প আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর থেকে কিন্তু বেশি আর ভাজার কোনো দরকার নেই, এটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি সুজির যে ডোটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা করে খুব ভালো করে মথে নিয়েছি। আর এই যে এভাবে ছোট ছোট লেচি কেটে এরকম ছোট ছোট রুটির মতো তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে। চাইলে বেলে নিতে পারেন। নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি আর এভাবে পুর দিয়ে দিয়েছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে নিব। আপনারা দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে, একটু কিন্তু সাইডে ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এই যে এভাবে করে একটু ফোল্ড করে নিয়ে তারপর চেপে চেপে এটাকে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। আর এটা ভাজলে কিন্তু একটুও খুলে যাবে না বা ফেটে যাবে না। দেখুন আমি কিভাবে করে নিলাম। এবারে এখানে আমি প্রায় 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি যে নাস্তাগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো সরাসরি আমি কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটাতে একটু চুবিয়ে নিলাম। এরপর আমি ব্রেড ক্রাম্বসে এভাবে করে কোট করে নিচ্ছি। আর হ্যাঁ, এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, প্রায় সপ্তাহ খানিকের মতো ভালো থাকবে। আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তাই রেডি করে নিচ্ছি। আমি আজকে ফ্রোজেন করব না, যদি ফ্রোজেন করি তাহলে অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। সবগুলো নাস্তায় আমার এখানে রেডি করা হয়ে গিয়েছে, এবার ভেজে নিতে হবে। তেলের পরিমাণ আরও বাড়িয়ে চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মাঝারি থাকে, নয়তো পুড়ে যাবে যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া আছে। এবারে এপাশ ওপাশ ভালো করে নেড়ে চেড়ে কাঙ্ক্ষিত কালার করে ভেজে নেওয়ার পালা। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাটার কালার কতটা সুন্দর এসেছে। আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেমভাবে বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো আমি ভেজে তুলে নেব।
আর এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। উপরে যেরকম ক্রিস্পি, ভিতরটা সেরকমই একদম সফট থাকে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে এই নাস্তাটি কতটা বেশি ক্রিস্পি ছিল, সেই সাথে ভিতরে একদমই নরম সফট, খেতে অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মজার। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেখে আসার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।